মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কোথায়? গোটাটাই তো হাইজ্যাক্ট হয়ে গেছে। ওরা আমাদের দল থেকে চলে গেছে, আমরা বেঁচে গেছি, কারণ দলটাকে আমরা নতুন করে তৈরি করব। পার্টিকে নতুন করে গড়ে তোলার জন্য তো নতুন লোকজন দরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা ছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় জেনে তারাই তো দূরে সরে গিয়েছেন। সুব্রত বক্সী, অরূপ বিশ্বাস, এনারা তো নেই। এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন শাহ, এরা বিধানসভায় যাচ্ছেন এবং যখনই এরা বিধানসভায় ঢুকছেন তৃণমূলের ভিতরে ধুকপুক ধুকপুক হচ্ছে। দলটা থাকছে না। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দলটা ভাঙার জন্য যে কাজ করার, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাঁটুর বয়সী এক পলিটিশিয়ান মমতা বন্দ্যোপাধ্যায়কে শেষ করে দিচ্ছে। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি। আমি বিট্টু রায়চৌধুরী। মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি ওয়াই চ্যানেলে গেলেন, বিক্ষোভ দেখাচ্ছেন। আমার জীবনের জেদ অনেক বড়। যে মানুষটা 26 দিন অনশন করতে পারে, যে মানুষটা 21 দিন ধর্মতলায় ধর্ণা দিতে পারে, যে মানুষটা সিঙ্গুরে 14 দিন ধর্ণা দিতে পারে, যে মানুষটা ভিখারি পাসওয়ানের ওখানে ধর্ণা দিতে পারে, সেই মানুষটাকে ভয় দেখিয়ে আপনারা কোথাও আটকাতে পারবেন না। ধর্ণা দিচ্ছেন, কিন্তু তার সঙ্গে তার বেশ কিছু পার্টি কর্মীরা রয়েছেন, কিন্তু সাংসদ বিধায়করা কোথায়? এতজন সাংসদ, রাজ্যসভা লোকসভা মিলিয়ে বিধায়ক প্রায় 80-র কাছাকাছি, বিধায়ক সংখ্যা মাত্র 6। আমি তো সামনে যেটা দেখলাম, যা ছবি দেখলাম, মদন মিত্রকে দেখলাম, নয়না বন্দ্যোপাধ্যায়কে দেখলাম, অশোক দেবকে দেখলাম, আর কয়েকজনকে মাত্র দেখলাম। পেছন দিকে বেশ কয়েকজন ছিলেন প্রাক্তন বিধায়ক, আর সাংসদ ওই কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাশে বসে রয়েছেন, যার মাথায় আজকে ব্যান্ডেজ নেই। গতকাল বা পরশুদিন ব্যান্ডেজ ছিল, আজকে ব্যান্ডেজ খুলে গিয়েছে, এতটাই মাথা ফেটে গিয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যাই হোক, তিনি পাশে বসে আছেন, নাটক করছেন। এটা নাটক ছাড়ার কিছুই নয়। দলটা থাকছে না। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দলটা ভাঙার জন্য যে কাজ করার, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাঁটুর বয়সী এক পলিটিশিয়ান মমতা বন্দ্যোপাধ্যায়কে শেষ করে দিচ্ছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের লজ্জা হওয়ার বিষয়। তিনি বলছেন যে আমি এবার অনেক বড়ভাবে খেলবো, অনেক বড়ভাবে খেলবো, জাতীয় স্তরে খেলবেন। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় আজও ভাবেন তিনি প্রধানমন্ত্রী হবেন, কিন্তু সেটা আদতে কতটা বাস্তব হবে তা নিয়ে প্রশ্নচিহ্ন বিস্তর। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো প্রীতি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পার্টিকে শেষ করে দিল। এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন শাহ, এরা বিধানসভায় যাচ্ছেন এবং যখনই এরা বিধানসভায় ঢুকছেন তৃণমূলের ভিতরে ধুকপুক ধুকপুক হচ্ছে। কেন জানেন? তার কারণ দলটা কি অবস্থায় দাঁড়িয়ে আছে সেটা তারা বুঝতে পারছেন। মমতা বন্দ্যোপাধ্যায় একজন খুব টল লিডার, তিনি আমাদের সবার নেত্রী। আমি পার্টি থেকে বহিষ্কৃত হতে পারি, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার সম্মান কমে যাওয়ার কোনো প্রশ্ন নেই। তার প্রতি যে সম্মান ছিল সেই সম্মানই সবসময় থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী। ঘটনাচক্রে একটা এত বড় পোল ডিব্যাকল হয়েছে, এই পার্টিটা মমতা বন্দ্যোপাধ্যায় যে পার্টি তৈরি করেছিলেন সেই পার্টির বদলে একটা কর্পোরেট স্টাইলে পার্টি চলতে গিয়ে যে তৃণমূল ব্যাপারটার সঙ্গে সেই যে স্ট্রাকচার অভিষেক বন্দ্যোপাধ্যায়রা করতে চেয়েছেন। ধরুন, আমি তো বলিনি 26 দিন বাদে যখন বেরিয়ে সে গণপিটুনি হোক বা চোর পিটুনি হোক খেলেন, খাওয়ার পরে বললেন যে সংবাদ মাধ্যম শুনেছে যে জনগণ আমায় নিরাপত্তা দেবে। জনগণ যাকে নিরাপত্তা দেবে তাকে কেন্দ্রীয় নিরাপত্তা চাইতে হচ্ছে কেন? আমার সঙ্গে একজন আমার নিরাপত্তা রক্ষী যিনি আছেন, আমার সিনিয়র দাদা, তিনি যে একজন থাকেন এই গাড়ি নিয়েই, ওনাকে নিয়েই, আরো একজন, উনি না থাকলে অন্য একজন। আমরা উলুবেরিয়া যাই, যাতায়াত করি। গতকাল থেকে গদ্দার, বেঈমান এসব শুনছি, কিন্তু কোথাও চোর 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 শুনতে হচ্ছে না। হ্যাঁ, ইতিমধ্যে বিভিন্ন বৈঠক হয়েছে, বিভিন্ন হোটেলে, বিভিন্ন রেস্টুরেন্টে, ফোন কলসের মাধ্যমে, এমনকি এমএলএ হোস্টেলের ভেতরে, আবারও বলছি এমএলএ হোস্টেলের ভেতরেও একসময় মুকুল রায়ের সহকর্মী শিউলি সাহা, প্রাক্তন মন্ত্রীও তৃণমূল আমলের, সে পর্যন্ত ঋতব্রতর সঙ্গে বৈঠক করছেন, বলছেন সৌজন্য সাক্ষাৎ, কিন্তু ডালমে তো কুছ কালা হে। তার কারণ তৃণমূল কংগ্রেসটা তো আর থাকছে না। কেন থাকছে না? এই ভাইপো নীতির কারণে। এই ভাইপোর জন্য তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে একটা দ্বন্দ্ব দেখা গিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্ধ ভাইপো প্রীতি যারা দলটাকে তৈরি করলো তাদেরকে ক্ষুব্ধ করে দিল। সুব্রত বক্সী কোথায় আজকে? ফিরহাদ হাকিম কোথায়? অরূপ বিশ্বাস কোথায়? দেখা যাচ্ছে না। শোনা যাচ্ছে ফিরহাদ হাকিম এবার একটা আলাদা ব্লক তৈরি করবেন, যেটা হচ্ছে মুসলিম ব্লক। সেই ব্লক তৈরি করে তিনি আলাদা একটা পার্টি করবেন, ঠিক হুমায়ুন কবিরের স্টাইলে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তার যা ক্ষমতা, তার যা প্রভাব, তা তিনি দেখিয়ে ফেলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কোথায়? গোটাটাই তো হাইজ্যাক্ট হয়ে গেছে, একটা কর্পোরেট সংস্থা হাইজ্যাক্ট করে নিয়েছে। যদি আজকে তৃণমূল কংগ্রেসটা ভেঙে যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আসল তৃণমূল কংগ্রেসের মালিক হয় প্রায় 60 জন বিধায়ককে নিয়ে, 60 জন বিধায়ককে নিয়ে,
তাহলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় হতে চলেছেন আগামী বিরোধী দলনেতা। ভাবুন ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। যে মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন যে আব্দুল খালেক মোল্লাকে সরিয়ে দিয়ে মেটিয়া বুরুজ থেকে দাঁড়িয়ে বিরোধী দলনেত্রী হবেন, কিন্তু যখন তৃণমূল কংগ্রেস, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় লিড করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় লিড করছেন, সেই পার্টিটা নির্দিষ্ট সেই পার্টির আসন সংখ্যা যদি 20-র নিচে নেমে যায়, 20-র নিচে নেমে যায় বা 20 থেকে যায়, তাহলে তো প্রধান বিরোধী দলটা তো থাকবেই না। তাহলে প্রধান বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবেন কি করে? এই অঙ্ক মাথাচাড়া দিয়ে বসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কে, পুরো গোটা মগজটা গ্রাস করে ফেলেছে এই অঙ্ক। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে উঠতে পারছেন না। আপনারা জানেন বিধানসভার যেই সংখ্যার নিয়ম, সেটা হলো 30 জন বা তার নিচে যদি বিধায়ক সংখ্যা থাকে তাহলে প্রধান বিরোধী দলের তকমা চলে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে তো সিপিএম থেকে ভাঙিয়ে এনেছিলেন। এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সিপিএম থেকে ভাঙিয়ে এনেছিলেন কারণ সিপিএমটা ভাঙানোর প্রয়োজনীয়তা ছিল, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বিরোধী শূন্য রাজনীতি করব। মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলেছেন যে বিরোধী শূন্য রাজনীতি করব। আর আজকের দিনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মফল সেটা তিনি বুঝতে পারছেন, কারণ তারই সিদ্ধান্ত বুমেরাং হয়ে গেল। এই সিপিএম থেকে আসা একটা নব তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটুর বয়সী পলিটিশিয়ান আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে এমন চাপে ফেলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বক্তব্য রাখতে হচ্ছে, বাইট দিতে হচ্ছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি বক্তব্য ফেসবুক লাইভে একবার শুনে নিন। শুনুন, যারা অন্যায় করেছে তারাই কিন্তু আজকে গদ্দারিটা বেশি করছে। পার্টি কোনোদিন কারো কাছে পয়সা করি নেয়নি। কিছু বেনজল ক্ষমতায় যারাই থাকে ঢুকে যায় এবং তারা সুযোগটা নেয়, আবার যখন অন্য রাজনৈতিক দল ক্ষমতায় আসে তখন সেখানে তারা চলে যায়। যারা ভাবছেন এরা তাদের অ্যাসেট, তারা কিন্তু অ্যাসেট নয়। ওরা আমাদের দল থেকে চলে গেছে, আমরা বেঁচে গেছি, কারণ দলটাকে আমরা নতুন করে তৈরি করব যাতে এই ধরনের লোক আর না আসে। আপনারা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। ঋতব্রতকে নিয়ে এতটা তিনি উত্তেজিত হয়ে পড়েছেন, তিনি দিশা হারিয়ে ফেলেছেন যে ভাইপো ছাড়া কি করে এই পার্টিটা তৈরি করবেন বা ভাইপোকে নিয়ে কি করে নতুন করে পার্টিটা তৈরি করবেন, সেই চিন্তা ইতিমধ্যে গ্রাস করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। নতুন করে এই পার্টিকে গঠন করার স্বপ্ন দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালকে বলেছেন যে যারা বেরিয়ে যান, আমরা পার্টিকে নতুন করে গড়ে তুলব। ফেসবুক লাইভে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছেন। পার্টিকে নতুন করে গড়ে তোলার জন্য তো নতুন লোকজন দরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা ছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা, তারাই তো দূরে সরে গিয়েছেন। সুব্রত বক্সী, অরূপ বিশ্বাস, এনারা তো নেই। এমপিদের সংখ্যার ব্যাপার কুইজ মাস্টার বলতে পারবে, এমএলএদের সংখ্যার ব্যাপার অভিষেক ব্যানার্জি বলতে পারবেন, কারণ উনিই তো চিঠি দিচ্ছেন বারবার। আমি একেবারে লাস্ট বেঞ্চ, আর আমাকে এগুলো নিয়ে জিজ্ঞাসা করে লাভ আছে? 15 মাসের জন্য পার্লামেন্টে গেছিলাম। রয়েছেন মদন মিত্র, সেই মদন মিত্র কতদিন থাকে সেটাও দেখার বিষয়। সাংসদদের একটা অংশ। জুন মালিয়া কোথায়? সায়নী ঘোষ কোথায়? আমি একটা কয়েকদিন আগে ভিডিওতে বলেছিলাম এই সায়নী ঘোষও মুখ খুলবেন, জুন মালিয়া মুখ খুলবেন। আর মাত্র সময়ের অপেক্ষা, কাকুলি ঘোষ দস্তিদারের মতো আর কয়েকদিনের মধ্যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় নীতির বিরুদ্ধে সাংসদরাও মুখ খুলবেন। সংসদের অভ্যন্তরেও তৃণমূল কংগ্রেসের প্রভাব এবার খর্ব হতে চলেছে। শুধু টার্গেট বিধানসভা না, সংসদের অভ্যন্তরে মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিষেক নীতির জেরে, ভাইপো প্রীতির জেরে মমতা বন্দ্যোপাধ্যায় তার ক্ষমতা হারাবেন। এত সাংসদ রাজ্যসভা লোকসভা মিলিয়ে তারা ধীরে ধীরে ঘুরতে শুরু করেছেন। কে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে? ডেরেক ওব্রায়ান আছেন, কে আছেন? কুণাল ঘোষ আছেন, কে আছেন? চন্দ্রিমা ভট্টাচার্য আছেন, নয়না বন্দ্যোপাধ্যায় রয়েছেন। শশী পাজা নেই? যে শশী পাজা মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছন ঘুরে বেড়াতেন, সেই শশী পাজাকে দেখা যাচ্ছে না। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সন্দীপন শাহকে বহিষ্কার করে মমতা বন্দ্যোপাধ্যায় তার যে রাজধর্ম সেটা দেখাতে চাইছেন। দলের বিরুদ্ধে কাজ করেছে, তাই তিনি অত্যন্ত ক্ষুব্ধ, তাই বাতিল করে দেওয়া হয়েছে। তো এই দলের বিরুদ্ধে কাজ করার লোকজনের তো অভাব ছিল না। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং দলটাকে ডুবিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ পোষণ করছেন একাধিক বিধায়ক এবং সাংসদরা। অভিষেক, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস হেরেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন আমরা তো জিতেই গিয়েছি, স্ট্যান্ডিং ওভেশন হবে, দাঁড়িয়ে হাততালি হবে। কি করেছেন? মহৎ কাজ। সমস্ত বিধায়করা কুণ্ঠাবোধ করতে করতে উঠে দাঁড়িয়েছিলেন, হাততালি দিয়েছিলেন, কারণ তারা ভাবছেন কি হচ্ছে, কোন সার্কাসের জিগে বসবাস করছি।
একটা সার্কাসে পরিণত হয়েছে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরটা। এবং সেই কারণের জন্য প্রথমে 71 জন বিধায়ক থাকেন প্রথম মিটিংয়ে, পরে সেটা 68 হয়ে যায়, পরেরটা 20 হয়ে যায়, এরপরে 10 থাকবে কিনা সন্দেহ আছে। থাকবেন কয়েকজন? প্রাক্তন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় থাকবেন, মদন মিত্র থাকবেন, আর কারা কারা থাকবেন? কয়েকজন। খালেক মোল্লাকে যদি এই মুহূর্তে সরিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে ক্যান্ডিডেট হওয়ার চেষ্টা করেন, তাহলে এই খালেক মোল্লা চলে যাবেন। ফিরহাদ হাকিমও প্রায় দূরত্ব বজায় রাখতে শুরু করেছেন, সেই কারণে তিনি সম্ভবত তার মেয়র পদ থেকে ইস্তফা দেবেন, তিনি থাকবেন না তৃণমূল কংগ্রেসের সঙ্গে। এমনকি জাভেদ খানের সঙ্গেও ফিরহাদ হাকিমের একটু কথাবার্তা চলছে যে কি করা যায়, কি করে এই নর্দমা থেকে বেরোনো যায়, যে নর্দমার অভ্যন্তর সম্পূর্ণভাবে পৌঁছে গিয়েছে ভাইপো নীতির দ্বারা। এই হলো অবস্থা। যাই হোক, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবার কি করবেন দেখার বিষয়। যেটা জানা যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে, যে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি দিল্লি গিয়েছেন এই মন্ত্রিসভা সম্প্রসারণ সংক্রান্ত বিষয় নিয়ে, কে কোন দপ্তর পাবেন না পাবেন এগুলো নিয়ে। এবং তার সঙ্গে একটা অতিরিক্ত সংযোজন, স্পিকার তিনি গিয়েছেন শুভেন্দু অধিকারীর সঙ্গে দিল্লিতে। স্পিকারকে ওম বিড়লার সঙ্গে কথা বলবেন, লোকসভা স্পিকার, এটাও একটা বড় বিষয়। হ্যাঁ, তার দিল্লি যাওয়াটা ইম্পর্টেন্ট এই কারণে, কারণ বিধানসভার অভ্যন্তরটা কিছুটা মহারাষ্ট্র টাইপ হচ্ছে, তৃণমূল কংগ্রেস নিজের প্রতীকটা বাঁচিয়ে রাখতে পারবেন কিনা সন্দেহ আছে। শরদ পাওয়ারের কথা মনে আছে? প্রতীক রাখতে পারছিলেন না, ঠিক সেই ঘটনা ঘটবে না তো? এই যে জোড়া ফুল যেটা মমতা বন্দ্যোপাধ্যায় চুরি করেছেন, সেই জোড়া ফুলটা টিকিয়ে রাখতে পারবেন তো মমতা বন্দ্যোপাধ্যায়? এটাই সবচেয়ে বড় প্রশ্ন। যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরো দুটি চ্যানেল, ইউটিউব চ্যানেল বেঙ্গল লিবার্টি লাইভ এবং নিউজ, সংশ্লিষ্ট দুটি চ্যানেলকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com, আবারও বলছি ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।